এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিতে যাচ্ছেন, যখন যুদ্ধ হবে, বড় কিছু হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আলাদা করে দেবেন এবং খালেস মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানের মধ্যে রাখবেন। জন্য বন্ধুরা, আমাদের উচিত যে আমাদের ঈমানকে খালেস করা, যত বিপদেই আসুক না কেন, যুদ্ধের ক্ষেত্রে যেখানে আমাদের মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে আমাদের কাছে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। এমন সৈন্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা দেখতে পারি না, কিন্তু কাফেররা দেখতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বদরের মধ্যে ফেরেশতাদের সহযোগিতা করেছিলেন। যদি আমরাও এখনো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফা প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বদ্ধপরিকর থাকি, ময়দানে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। وقال الله تعالى كما ورد في سورة الأحزاب: يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. قال رسول الله صلى الله عليه وسلم: لا عيش إلا عيش الآخرة فاغفر للأنصار والمهاجرة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা গজওয়ায়ে খান্দক বা গজওয়ায়ে আহজাবের ব্যাপারে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা শিখব যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতজন সৈন্য নিয়ে মদিনাকে ঘেরাও করেছিলেন, আর মদিনার মধ্যে ইহুদি কাবিলা বনু কুরাইজা তারা কিভাবে ওয়াদা ভঙ্গ করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল, এবং সালমান ফার্সি কি ধরনের বুদ্ধি করেছিলেন খন্দক করার জন্য, এবং মুসলমানরা সর্বশেষ কিভাবে এই যুদ্ধকে বিজয় করেন সেটা আমরা জানবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে পরাজিত করে কাফেরদেরকে সেটা আমরা এখান থেকে জানবো। আর শুরুতেই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। গজওয়ায়ে খান্দক বা গজওয়ায়ে আহজাবের মধ্যে এর যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানবো, তারপরে আমরা কোরআনের আয়াতের সাথে মিলিয়ে নেব ইনশাআল্লাহ। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, যেহেতু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলব পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন তিনি উহুদের মধ্যে যখন তিনি যুদ্ধের মধ্যে তেমন কোনো ভালো ফলাফল না পায়, তখন সে চিন্তা করে মুসলমানদেরকে আমরা একবারে শেষ করব। এজন্য সে মদিনার আশেপাশে যতগুলো মুশরিক কাবিলা ছিল এবং ইহুদিরা ছিল তাদের সাথে বিভিন্নভাবে এলাই গঠন করে, তাদের সাথে বিভিন্ন চুক্তির মাধ্যমে তারা চিন্তা করে যে আমরা মুসলমানদের উপরে একবারে সকলে মিলে তাদেরকে ঘেরাও করে তাদেরকে একেবারে ধ্বংস করে দেব। এজন্য তারা চুক্তি করতেও সামর্থ্য হয়, সক্ষম হয়, সফলতা লাভ করে, এবং ৫ম হিজরি শাওয়াল মাসে তারা মদিনাকে মুহাসারা করার জন্য মক্কা থেকে বের হয়। আচ্ছা, এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে আসে যে মক্কার কাফেররা চলে আসছে আমাদেরকে মুহাসারা করার জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে একটা মশওয়ারা করেন। এই মশওয়ারার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি দেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের মধ্যে আমরা যখন ছিলাম, ইরানের মধ্যে, তখন এই ধরনের ঘটনা ঘটলে আমরা শত্রুপক্ষকে যখন আমরা দেখতাম তাদের সাথে আমরা যুদ্ধ করে হয়তো বা পারবো না, তখন আমরা খন্দক করতাম, শত্রুকে আমাদের কাছে আসতে দিতাম না, এইভাবে আমরা যুদ্ধ জয়লাভ করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী খন্দক করার জন্য সিদ্ধান্ত দেন। খন্দক করার জন্য 10 জনের টিম গঠন করা হয়, এবং প্রতি টিমের জন্য, প্রতি 10 জনের জন্য 10 ফিট চওড়া 10 ফিট ডিপ করে খন্দক করার একটি পালা আসে, প্রত্যেক টিমের জন্য 10 ফিট করে আসে। তো সাহাবারা দলে দলে বিভক্ত হয়ে যান এবং 6 কিলোমিটার পর্যন্ত খন্দক বা গুহা তারা মাত্র 6 দিনের মধ্যে খনন করে শেষ করেন। এর মধ্যে সাহাবাদের অনেক কষ্ট হয়, তারা না খেয়ে না দিয়ে পেটে পাথর বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেটে 2টো পাথর বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এবং শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আইশা ইল্লা আইশুল আখিরা, আখিরাতের যে সুখ শান্তি ভোগবিলাস সেটাই মূলত আমাদের ভোগবিলাস হবে। হে আল্লাহ ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, আপনি আনসার এবং মুহাজিরকে কি করে দেন, ক্ষমা করে দেন। এই দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। তো খন্দক খনন করার সময় একটি মুজিজার ঘটনা ঘটে, সেটা হলো একটি বড় ধরনের পাথর সাহাবাদের সামনে আসে, যে পাথরকে
কেউ ভাঙতে পারছিল না। তখন সকল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কোরাল নেন এবং এই পাথরের উপরে আঘাত করেন। প্রথম আঘাত করেন, সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাম এবং সিরিয়ার হুকুমত দান করবেন। এবং দ্বিতীয় আঘাতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইরানের ক্ষমতাও দান করবেন। এবং তৃতীয় আঘাত করে পাথর ভেঙে যায় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামানের মসনদের চাবিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। তো সেই সময় মুনাফিকরা বলতেছিল নিজের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাই আমাদের, রফায়ে হাজাত বা ইস্তেঞ্জায় যাইতে পারছে না, অথচ মুহাম্মদ দেখো কত বড় বড় প্রেডিকশন করতেছে, বড় বড় কথা বলছে, ইরান সে দখল করবে, শাম সে দখল করবে, এটা কি ধরনের কথা? কিন্তু যারা সচ্চে মুমিন সাহাবারা ছিলেন তারা সকলে বিশ্বাস করে এবং তাদের মনের মধ্যে জোর আরো বেড়ে যায়, ইমানি জোর আরো বেড়ে যায় এবং তারা প্রথম নতুন জজবা পায়। যখন কাফেররা চলে আসে মুহাসারা করে, তখন আবু সুফিয়ান কয়েকদিন যাবৎ মুহাসারা করে রাখে, কিন্তু তারা কোনোভাবে হামলা করবে সে ধরনের কোনো সুযোগ বা রাস্তা তারা পায় না। তখন ইকরামা বিন আবু জেহেলের ছেলে, সে চিন্তা করে আমরা এর মধ্য দিয়েই এই যে খনন করেছে, কূপ খনন করেছে, এর মধ্য দিয়ে আমরা যে তাদের উপর অ্যাটাক করবো। কিছু লোক নিয়ে চেষ্টা করে, কিন্তু যখনই সে খন্দক পার হতে যায় তখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে এবং তাদের আরো সাথীরা ছিল তারা তার হত্যা থেকে পালিয়ে যায়। তারাও এই আক্রমণেও কি হয় না, সাকসেস হয় না। আর যখনই কিছু কিছু লোক আক্রমণ করার চেষ্টা করতেছিল, সাহাবারা তীরের মাধ্যমে তাদেরকে জাহান্নামে পৌঁছায় দিতেছিল। তখন আবু সুফিয়ান বুদ্ধি করে যে মদিনার মধ্যে যে ইহুদি কবিলা আছে কুরাইজা, তাদেরকে আমরা কাজে লাগাবো, তাদের কাছে খবর পাঠাই যে আমরা তো এদিক থেকে মুহাসারা করে আসছি, মদিনার সকল আর্মি আমাদের সামনাসামনি, এখন পিছন দিক থেকে তোমরা মদিনার ঘর বাড়িতে অ্যাটাক করে দাও। তারা প্রথম অবস্থায় করেও কিছু জায়গায় যখন করে দেয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এবং বুঝতে পারে যে এখন আমাদের তো হার নিশ্চিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, মিটিং করেন যে আমাদের দুই পক্ষের কোনো এক পক্ষের সাথে চুক্তি করে নিতে হবে, যদিও আমাদেরকে মদিনার যে ফসল ফলে তার 1/3 তাদেরকে দিয়ে দিতে হয়। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আল্লাহর নির্দেশ হয় তাহলে আমাদের কিছু বলার নাই, আর যদি তা না হয় তাহলে আমাদের সাথে শেষ রক্ত বিন্দু দিয়ে যুদ্ধ করব, তাদেরকে আমাদের ফসলের একটি দানাও দেব না। তখন এই সিদ্ধান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকেন। তখন কি পারসন যে ছিল এই যুদ্ধকে যে পরিবর্তন করে দেন, হযরত নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। তিনি মক্কার যে সমস্ত কাফের সৈন্য ছিল তার মধ্যে ছিলেন, কিন্তু তিনি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি আর আমি এই যুদ্ধ আমাকে দায়িত্ব দেন, আমি দেখেন এই যুদ্ধের কিভাবে পটভূমি ঘুরিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দেয়। সে বুদ্ধি করে চলে যায় ইহুদিদের কাছে, যে বলে আমি মক্কার একজন সৈন্য, আমি ওখান থেকে এসেছি। আচ্ছা, একটা কথা মনে রাখো, তোমরা যে ভিতর দিক থেকে আক্রমণ করতেছো মদিনার ঘর বাড়িতে, তোমাদের সাথে কিন্তু মদিনার সাথে একটি চুক্তি আছে, এটা তোমরা করেছিলাম। আর কাফেররা, মক্কার কাফেররা অ্যাটাক করতে পারছে না বলে তোমাদেরকে অ্যাটাক করতে বলতেছে। যদি মক্কার কাফেররা কোনো রকম হারার একটু সুযোগ দেখে যে তাদের সামনে হার, তারা কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তখন তোমাদের কি অবস্থা হবে সেটা চিন্তা করে তোমরা অ্যাটাক করো। আর যদি মক্কার কাফেররা তোমাদের সাথ দেয়, তাহলে তোমরা তাদের কাছে বলবা যে কিছু লোক আমাদেরকে জামানত হিসাবে দিতে হবে, কিছু লোককে জামানত হিসাবে দিলে তখন আমরা যে অ্যাটাক করবো, তাছাড়া আমরা অ্যাটাক করবো না, তোমরা এই কাজটা করবা। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে এই বুদ্ধি দিয়ে চলে যান। তারপরে তিনি চলে যান আবার মক্কার আবু সুফিয়ানের কাছে। সেখানে যে বলে, আবু সুফিয়ান, তুমি কি কখনো শুনেছো যে ইহুদি যারা আছে তারা কখনো ওয়াদা পূর্ণ করে? এরা তো ওয়াদা কখনোই পূরণ করে না, এরা সবসময় তারা ভঙ্গ করতে থাকে। তখন তুমি তাদেরকে বলো তাদেরকে অ্যাটাক করার জন্য, দেখো তারা অ্যাটাক করে কিনা। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে যে তোমরা পিছন দিক থেকে অ্যাটাক করো। তখন নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিতে ইহুদিরা বলে যে আবু সুফিয়ান, আমরা তো অ্যাটাক করবো, কোনো ব্যাপার না, কিন্তু তোমরা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? এজন্য তোমাদের কিছু যোদ্ধা আমাদেরকে দাও, তার জামানত স্বরূপ আমাদের কাছে থাকবে। মানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা কখনোই সম্ভব না। তখন ইহুদিরা বলে, না, যদি তুমি না দাও তাহলে আমাদের পক্ষে অ্যাটাক করাও সম্ভব না। প্রথমে অ্যাটাক করেছিল, দ্বিতীয়ত বড় ধরনের অ্যাটাক তারা করতে অস্বীকার করে পিছু হাঁটে। তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী ফৌজ আবার ময়দানের মধ্যে ফিরে আসে। ফিরে আসার 1 মাস যাবত মুহাসারা করে রাখে মক্কার কাফেররা আবু সুফিয়ানের নেতৃত্বে।
1 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঝড় পাঠান এবং ফেরেশতা পাঠান। এই ঝড়ের কারণে, মরুভূমির ঝড়ের কারণে তাদের সমস্ত তাবু উড়ে চলে যায়, আগুন ধরে যায়, তাদের যত কিছু ছিল সব লন্ডভন্ড হয়ে তারা মক্কায় আবার ফিরে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা চলে যান, তখন এই মদিনার যে সমস্ত ইহুদি কবিলা ছিল বনু কুরাইজা, তাদেরকে হিসাব করার জন্য আসেন এবং বনু কুরাইজা বুঝতে পারে আমাদের আর রক্ষা হবে না। বনু কুরাইজার একজন মত দেয় যে আমরা আমাদের মহিলা এবং সন্তানদেরকে হত্যা করে তাদের সাথে আমরা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করব, কিন্তু এই মতের সমর্থন অন্য কেউ দেয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাসারা করার পরে যখন সিলিন্ডার করে, তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তাদের কাছে ফয়সালা করে দেন যে এই কবিতার মধ্যে যারা শিশু আছে এবং যারা মহিলা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা যোদ্ধা আছে এবং উপযুক্ত বয়স্ক পুরুষ আছে তাদের প্রত্যেককেই হত্যা করা হবে, তাদের প্রত্যেককেই হত্যা করা হয়। আর এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ছাঁটাই করেন এবং খাঁটি যে সমস্ত মুমিন ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে ফেলেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলবে, আমরা এখন কোরআনের সাথে মিলিয়ে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো যেটা তোমাদের উপরে করা হয়েছিল। কখন? ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের উপরে মক্কা সৈন্যরা চলে এসেছিল। 1 মাস যাবত মুহাসারা করে রেখেছিল, অ্যাটাক করতে পারছিল না, কিন্তু তারা চারিদিক থেকে ঘিরে রেখেছিল। তোমরা মনে করেছিলে যে তোমরা এখনই শেষ হয়ে যাবা। ফারসালনা আলাইহিম রিহান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মরুভূমির যে স্টর্ম, যে বাতাস রয়েছে সেই বাতাসকে পাঠান। মরুভূমির যে বিভিন্ন বালুকণার যে লু হাওয়া তাদের উপরে প্রেরণ করা হয়। ওয়া জুনুদান লাম তারাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্য পাঠায় যেগুলো তোমরা দেখো নাই। ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কি করছো সেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখভাবে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে রয়েছে তোমরা কি করতেছো। ইযা জাউকুম মিন ফাওকিকুম, যখন তারা তোমাদের উঁচু স্থান থেকে এসেছিল, ওয়া মিন আসফালা মিনকুম, এবং তোমাদের নিচ দিক থেকে আসছিল। অর্থাৎ মক্কার কাফেররা যে দিক থেকে ঘিরতেছিল সেটা ছিল উপরের দিক, আর পিছনে আশেপাশের গোত্ররা বদরের যে রাস্তা আছে সেই দিক দিয়ে ঘিরাও করেছিল। অর্থাৎ মুসলমানদের উপরেও শত্রু ছিল, নিচেও শত্রু ছিল, চারিদিকে শত্রু দ্বারা তারা পরিবেষ্টিত ছিল। আল্লাহ এটাই বলছেন, তোমাদের উপর থেকে এবং শত্রু নিচ থেকে এসেছিল। ওই যাগাতিল আবসার, তোমাদের চোখগুলো বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, বড় বড় হয়ে গিয়েছিল। ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, এবং তোমাদের হৃদয় কণ্ঠের মধ্যে চলে এসেছিল মৃত্যুর ভয়ে। চারিদিকে তোমরা মুহাসারা হয়ে রয়েছো, ঘিরে রয়েছো, তোমরা মনে করতেছো এই আমাদের মৃত্যু চলে আসলো, চোখ বড় বড় করে দুশ্চিন্তা হয়ে তোমাদের হৃদয় বের হয়ে যাবে, এ ধরনের উপক্রম হয়েছিল। অতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, এবং তোমরা তোমাদের মধ্যে যে সমস্ত মুনাফিক ছিল তারা আল্লাহর উপরে বিভিন্ন মন্দ ধারণা, বিভিন্ন নিকৃষ্ট ধারণা তোমরা করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রত্যেকটা আজমাইশ দিয়ে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে আসল যে খালেস মুমিন তার দিকে বাছাই করে নেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, মা কানাল্লাহু লিয়াদাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে মুমিনদেরকে ছেড়ে দিবে যার উপরে তোমরা রয়েছো, যে বিপদে রয়েছো এই বিপদে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চলে যাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব, যতক্ষণ পর্যন্ত ভালো থেকে মন্দকে পৃথক না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খালেস মুমিনদের থেকে মুনাফিক থেকে পৃথক না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন না। বিপদ দিয়ে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবেন, আর খালেস মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে রাখবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এটা আল্লাহ বলেন হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করে নিলেন। ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, কারণ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপাই নিলেন, অর্থাৎ আজমাইশ দিয়ে, চারিদিকে শত্রুদের ঘিরে রাখা দিয়ে মুমিনদেরকে টেস্ট করে নিলেন এবং দুর্বল বা মুনাফিকদেরকে টেস্ট করে নিলেন। তখন মুনাফিকরা কি বলতে লাগলো? ওয়াইযাকুল মুনাফিকুনা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিক আর যারা তাদের হৃদয়ের মধ্যে কিছু কপটতা ছিল, তারা পরিপূর্ণ মুমিন ছিল না, তারা কি বলতে লাগলো? মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল আমাদের সাথে তো শুধুমাত্র ধোঁকাবাদের ওয়াদাই করেছে। তারা বলছে আমরা বিজয় লাভ করব, ইরান আমাদের হবে, শাম আমাদের হবে, সিরিয়া আমাদের হবে, ইয়ামান আমাদের হবে, এই সমস্ত কি ধরনের কথা? এই মিথ্যা ধরনের ওয়াদায়, এই মিথ্যা কথার ওয়াদায় আল্লাহ এবং তার রাসূল করেছে, এগুলো মুনাফিকরা বলতে লাগলো। ওয়াইদ ক্বালাত তায়বাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম ফারজিউ, মুনাফিকদের মধ্যে একটি দল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলল ইয়া আহলা ইয়াসরিব,
আহলে ইয়াসরিব মানে মদিনার লোকেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। সে বলল লা মুকামা লাকুম, আজকে তোমাদের কোনো অবস্থান নাই, জেতার কোনো সম্ভাবনা নাই। তোমরা এখানে মুহাম্মদের সাথে থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এখানে নিহত হবা। তোমাদের জন্য ভালো কোনটা? তোমরা ইয়াসরিবের লোক ইয়াসরিবে ফিরে যাও, অর্থাৎ দিন ছেড়ে, ইসলাম ছেড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে তোমরা আগে যেখানে ছিলে ইয়াসরিবে সেখানে যাও। আর আমি তো ইয়াসরিবের সর্দার ছিলাম, আর আমাকে তো মুকুট দেওয়ার কথা ছিল তোমাদের রাজা হিসাবে, সেই জায়গায় ফিরে গেলে তোমরা বাঁচবা, অন্যথায় তোমরা বাঁচবা না। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা করেন। ওয়াস্তাজিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা, এবং তাদের মধ্যে থেকে একটি দল, তাদের মধ্যে মারাত ছিল, তারা তো বলতে পারছে না আমরা যুদ্ধ থেকে চলে যাব। তারা কৌশল করে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনুমতি চাইলো। তারা বলল ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, তারা বলল আমাদের ঘর হলো অসংরক্ষিত, যেহেতু পিছন দিক থেকে ইহুদিরা অন্য কুরাইশরা ইহুদিরা অ্যাটাক করবে, তারা বলল যে আমাদের ঘর হলো অসংরক্ষিত। ওমা হিয়া বিআউরা, আল্লাহ বলেছেন তাদের ঘর অসংরক্ষিত ছিল না, তাদের ঘর সংরক্ষিতই ছিল। ইরিদুনা ইল্লা ফিরারা, তারা তো কেবলমাত্র পলাইতেই চাইতো যুদ্ধ থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিতে যাচ্ছেন, যখন যুদ্ধ হবে, বড় কিছু হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আলাদা করে দেবেন এবং খালেস মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানের মধ্যে রাখবেন। জন্য বন্ধুরা, আমাদের উচিত যে আমাদের ইমানকে খালেস করা, যত বিপদেই আসুক না কেন। যুদ্ধের ক্ষেত্রে যেখানে আমাদের মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে আমাদের কাছে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। এমন সৈন্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা দেখতে পারি না, কিন্তু কাফেররা দেখতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বদরের মধ্যে ফেরেশতাদের সহযোগিতা করেছিলেন। যদি আমরাও এখনো কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, খিলাফা প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বদ্ধপরিকর থাকি, ময়দানে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সহযোগিতা করবেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার ইমানকে খালেস করুক, সাথে সাথে আমাদের সকলের ইমানকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সবাই আপনারা নিজেদের খেয়াল রাখবেন এবং আপনাদের ফ্যামিলি খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলটারও অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।